দুর্গাপুজো বাঙালিদের কাছে একটি ইমোশন। ৬৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত সেনরায় রোডে তিলজালা আদিবাসী বৃন্দ মহিলা বৃন্দ পুজো কমিটি ৫ম বছরে পদার্পণ করল। এবছর ওনাদের থিমে সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। উদ্যোক্তারা জানালেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হচ্ছে, কিন্তু আমরা চেয়েছি পুরনো যুগে ফিরে যেতে। ফিতে কেটে উদ্বোধন করলেন কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাভেদ আহমদ খান এবং ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমদ খান। এই দিনে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এবং নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা জানালেন যে আমরা কোনো রকম ধর্ম ভেদাভেদে বিশ্বাসী নয়। আমাদের প্রত্যেক বছরের পুজোতে ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন জাভেদ আহমদ খান এবং ফয়েজ আহমদ খান। জাভেদ আহমদ খান আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। এটাই বাংলার কালচার, এটাই বাংলার সংস্কৃতি, এটাই হচ্ছে মানুষের সংস্কৃতি। এটা মানবিক যেটা দিক হচ্ছে বাংলার মানুষের, সেটা দেখা যায় পুজোর মধ্যে, শুধু না সব উৎসবের মধ্যে। তো আমাদের ন্যায্যও তো সব আছে। সারা ভারতবর্ষ আমরা যেটা করি সেটা পরে ভারতবর্ষের মানুষ করে। 1905-এ নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। মানে তারপরে কিরম সে আজ পর্যন্ত বাংলার মানুষই তো পথ দেখিয়েছে। সেই বাংলার মানুষ আজকে অন্তত দেখাচ্ছে কিরম যে আমরা অনুদান দিচ্ছি, আবার ওরা শিখছে। এরপরে কিরম যে আমরা কিরম যে মানুষকে ভালোবাসছি, ওরা শিখবে, হিংসা থেকে সরে পড়বে। এটা হবে, কারণ দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সবকে একসঙ্গে হাঁটতে হবে। জিনিসটা হচ্ছে অশিক্ষিত ভাষার মধ্যে আমি যেতে চাই না। তারা কি বলছে না বলছে, যারা ক্লাস 4-8 পাস তারা এইসব কথাই বলবে, এর বেশি নিয়ে। এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, এখানে দেখুন এই পুজোর সভানেত্রী তিনি কাকুলি মণ্ডল। যারা রয়েছে সুতাপাদি থেকে শুরু করে সুদীপাদি সবাই এখানে, মানে যে নাম শুনলেই শোনা যাবে যে এরা বাঙালি হিন্দু। কিন্তু এই পুজোর সম্পূর্ণতা পেয়েছে হচ্ছে এই পুজোর উদ্বোধন, দ্বারোদ্ঘাটন, প্রদীপ প্রজ্বলন করে দেবীর আবরণ উন্মোচন করলেন কারা না, বিধায়ক জাভেদ আহমেদ খান আর পৌর প্রতিনিধি ফয়েজ আহমেদ খান। এটাই হচ্ছে শুধু এখানের না, সারা পশ্চিমবাংলার ধর্মের এটা একটা বৈশিষ্ট্য। শুধু মুখের কথা নয় যে ধর্ম যার যার, উৎসব সবার। আজ এটা বাস্তব রূপ এ অঞ্চলের মানুষ না, সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছেন যে ফিরহাদ হাকিমের মতন যিনি মেয়র, যিনি মন্ত্রী, তিনিও দুর্গা পুজো করছেন। এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা, শুধু মুখের কথা নয়। ধর্ম যার যার অন্তরে, কিন্তু উৎসবে সবাই মেতে উঠেছে। আমাদের এখানে এই কিছুক্ষণ পূর্বেই প্রবল বর্ষণ। আমরা ভাবছি যে উদ্বোধন কি করে হবে, কিন্তু যেই মাত্র মাননীয় বিধায়ক এবং পৌর প্রতিনিধি আসলেন, কীরকম যেন হঠাৎ করেই বৃষ্টি থেমে গেল। সবাই এখানে জমায়েত হয়ে গিয়ে এখানে একটা আনন্দানুষ্ঠান, একটা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা ব্রতী হলাম। তাই আজকে এই তিলজলা অধিবাসীবৃন্দের তরফ থেকে আপনাদের মাধ্যমে শুধু এই এলাকাবাসী নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে জানাবো, তাদের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এই 5টা দিন তারা খুব আনন্দে উদযাপন করুন। আমরা তো আজকে যে দুর্যোগের দিনে আমি তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম যে আমাদের মন্ত্রী মশাই আসবেন কিভাবে, কিন্তু এত আনন্দিত, এত ঝড় বৃষ্টির মধ্যে দাদা এসছেন, আমাদের পৌরপিতা, আমাদের ছোট ভাই ফয়েজ ভাই, বৃষ্টির মধ্যে আমরা অবাক যে বৃষ্টির মধ্যে কিভাবে ভিজে ভিজে আজকে আমাদের তিলজলা অধিবাসী বৃন্দর উদ্বোধন হলো। সত্যি আজকে মা দুর্গাকে আমরা বলবো যে এই দুর্যোগটা যদি মা দুর্গা শুধু আজকে আমার এখানে হলো, এরপরে আরও কয়েকটা জায়গায় হবে। আমি মা দুর্গাকে একটাই প্রার্থনা করব যে আমাদের এই পুজো কটা দিন, দুর্গা পুজো হচ্ছে বাঙালির একটা আবেগ, ঐতিহ্য। তো এই কটা দিন মা যাতে আমাদেরকে একটু আনন্দ দেয়, হাত জোর করে মাকে বলবো, মা জানি একটু সবাইকে খুশি দেয়, এই দুর্যোগ থেকে আমাদের মুক্তি দেয়। আর প্রতি বছরই দাদা আসেন, আমাদের উদ্বোধন করেন কসবার বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় জাভেদ আহমেদ খান মহাশয়। উনি আমাদের দাদা, আমাদের
পিও 66 ওয়ার্ডের পৌরপিতা। আমরা মানে কি বলবো, পৌরপিতা না, আমাদের ছোট ভাইয়ের মতো সব সময় আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকে, সাথে থাকে। বিশেষ করে মহিলাদের সাথে সব সময় ভাই আমাদের সাপোর্টে থাকে। আজকের আমাদের এই পুজো হচ্ছে আমরা মহিলা দ্বারাই পুজো করি। আজকের আমাদের ৫ম বর্ষ। আছেন আমাদের সাথে স্যার, যিনি সব সময় সাথে আমাদের সাথে সহযোগিতা করেন। আছে আমাদের সালাউদ্দিন দাদা, উনিও সবসময় সাথে করে। ধর্ম যার উৎসব সবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে, সত্যি আজকে দেখুন ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা এই উদ্বোধনে রয়েছি। মানে কি বলবো, দাদা সব সময় থাকে। আর পুজোর যে 5টা দিন আমরা আনন্দ করি মণ্ডপে, মায়ের ভোগ থেকে, পুজো থেকে, অঞ্জলি থেকে, সব ধর্মের মানুষকে নিয়ে সব সময় আমরা এই